রিয়ান সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর 12 অঙ্কগুলো করব। দেখো এখানে কী বলেছে, এক সূত্রের সাহায্যে গুণ করি। 1 নম্বর অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি, সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। দেখো তাহলে এটা কী হবে, দেখো এখানে এক্স ওয়াইকে যদি আমি এ ধরি আর পি কিউকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কী সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মানে কী হবে, এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস বি মানে বি স্কোয়ার মানে পি কিউ এর হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার কিউ স্কোয়ার। হয়ে গেল এটা। এবার বি নাম্বার 2 নম্বরটা দেখো, 49 গুণ 51 আছে। 49 গুণ 51 এটাকে আমি কীভাবে করতে পারি? 49টাকে আমি লিখতে পারি 50 বিয়োগ 1, আর 51টাকে আমি লিখতে পারি 50 যোগ 1। তাহলে 50 যদি আমাদের এ হয় আর 1 যদি বি হয়, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মানে 50-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 1-এর স্কোয়ার। 50-এর স্কোয়ার করলে কত হবে? 2500 বিয়োগ 1 ইকুয়াল টু হচ্ছে 2499। হয়ে গেল। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা আমি এখানে টুকে নিচ্ছি। প্রথমে সূত্রে আনার জন্য আমি একটু সাজিয়ে লিখে দেবো, ঠিক আছে। 2x প্লাস 3zকে আমি আলাদাভাবে লিখলাম, আর মাইনাস ওয়াইটাকে আমি আলাদাভাবে লিখলাম। একই রকম হবে এখানেও 2x প্লাস 3z, এখানে প্লাস ওয়াইটাকে আমি আলাদাভাবে লিখলাম। এখানে দেখো এটা পুরোটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 2x প্লাস 3z তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াইয়ের স্কোয়ার। তাহলে দেখো এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলতে পারবো আমি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেললে কী হবে? এ স্কোয়ার মানে হচ্ছে 2x-এর স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি এর স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 4x স্কোয়ার, 2 2 4 4 3 12 xz, এটা হবে প্লাস 9z স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার। হয়ে গেল। এবার আমি 4 নম্বরটা করবো। দেখো 4 নম্বরটা টুকে নিয়েছি। এখানে 1511 আছে আর 1489। তাহলে 1511কে আমি কী লিখতে পারি? 1500 যোগ 11, আর 1489কে আমি কী লিখতে পারি? 1500 বিয়োগ 11। তাহলে দেখো এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি এর স্কোয়ার। 1500 এর স্কোয়ার করলে আমাদের হবে 225, আর সেখানে হবে 4টা 0, বিয়োগ হচ্ছে 121। এটা বিয়োগ করে তো আমাদের অ্যান্সারটা হবে 22,49,479। হয়ে গেল। একই রকমভাবে 5 নম্বরটা দেখো এখানে টুকে নিয়েছি। 5 নম্বরটা কী বলেছে? এ মাইনাস 2 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4। দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে তোমার এ স্কোয়ার প্লাস 4টাকে আমি লিখেই দিলাম। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস 4 হয়ে যাবে, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 4। তাহলে এটাকে যদি আমি আবার এ স্কোয়ারকে যদি এ ধরি আর 4কে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা কত হবে? এ টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 16। হয়ে গেল। 6 নম্বরটা এবার আমি টুকে নেব। দেখো 6 নম্বরটা আমি এখানে টুকে নিয়েছি। 6 নম্বরটা প্রথমে আমি একটু সাজিয়ে নেব, ঠিক আছে। তো এটা হবে বি প্লাস এ মাইনাস সি, এটাকে আমি এরকমভাবে লিখলাম। আর এখানেও এই দুটো থেকে মাইনাস কমন আছে, তাহলে কী হবে? এটাও হয়ে যাবে বি মাইনাস এ মাইনাস সি। তাহলে বি যদি এ হয় আর এ মাইনাস সি যদি বি হয়, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার মাইনাস, এটাকে আবার আমি সূত্র ফেলে দেবো, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। তাহলে এটা ব্র্যাকেট ফেলে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ac মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। হয়ে গেল। এবার দেখো 13 অঙ্কগুলো। 13 অঙ্ক কী বলেছে? এই নাম্বারটা এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 14 ও x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194। দেখো আমি এখানে টুকে নিয়েছি।
তো এখানে উভয় পক্ষকে আমি বর্গ করছি, বর্গ করে, ঠিক আছে, বর্গ করে পাই আমি লিখলাম। তাহলে এটা কী হবে, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হয়ে যাচ্ছে বি এর স্কোয়ার ইকুয়াল টু 4-এর স্কোয়ার করলে কত হবে, 4-এর স্কোয়ারই দিয়ে দিলাম আমি। ওইখানে 4-এর স্কোয়ার করলে 16 হচ্ছে, তাহলে এটা আমি 16ই লিখে দিচ্ছি। তাহলে এটা করছে দেখো, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16 বিয়োগ 2, এই দুইটা এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 14। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমার ছিল 14, এটা আমি পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। এবার আমার চেয়েছি এক্স টু দি পাওয়ার, দেখো এবার এখানে যে আমি এটা পেলাম, পাশে আমি এখানে করছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 14। এখান থেকে আমি আবার উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করে পাই। এটাকে যদি আমি বর্গ করি আবার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর বর্গ, আর 14 স্কোয়ার করলে এটা কত হবে, এখানে 14 স্কোয়ার দিয়ে দিচ্ছি আমি। তাহলে এটা আমি আবার সূত্রে ফেলছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 14 স্কোয়ার করলে হবে আমাদের 196। ঠিক আছে, এখানে দেখো এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে এবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে, 196। এখানে 2টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 194। এটাও প্রমাণিত হয়ে গেল। দেখো তো এর বি নাম্বারটা কী বলেছে, m প্লাস 1/m ইকুয়াল টু -5 হলে আমাকে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমি এখানে অঙ্কটা টুকে নিয়েছি, m প্লাস 1/m ইকুয়াল টু -5, এটাকে আমি বর্গ করে নিচ্ছি। বর্গ করে পাই, তাহলে এটা কত হবে, m প্লাস 1/m এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -5 এর হোল স্কোয়ার। তাহলে যদি সূত্রে ফেলি তাহলে কী হবে, m স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলছি, 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু -5 এর স্কোয়ার করলে সেটা 25 হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, এখানে m কেটে গেল, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25 বিয়োগ এটা 2 হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে 23। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 23, এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। এবার সি নম্বর অঙ্কটা আমি করে নেব। সি নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, p মাইনাস 1/p ইকুয়াল টু m হলে দেখায় যে এখানে দুটো আমার অ্যান্সার চেয়েছে, p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 2 চেয়েছে একটা, আর একটা p প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 4 চেয়েছে। প্রথমে দেখো এখানে উভয় পক্ষ, এক নম্বরটা যদি আমি করি, এখানে তাহলে p মাইনাস 1/p এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে m স্কোয়ার। তাহলে এটা কত হবে, p স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1/p প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে m স্কোয়ার। এটা আমি a মাইনাস p হোল স্কোয়ার সূত্র লিখছি, দেখো এখানে p কেটে গেল, এখানে কী পড়ে থাকছে, p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে m স্কোয়ার, এখানে মাইনাস 2টা এদিকে আসলে প্লাস 2 হবে। এটা এক নম্বরটা আমার প্রমাণিত হয়ে গেল। দুই নম্বরটা বলেছে p প্লাস 1/p এর হোল স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 4, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো p প্লাস 1/p হোল স্কোয়ার আমি লিখে নিয়েছি। এবার আমি একটা a প্লাস b হোল স্কোয়ারের আমাদের দুটো সূত্র আছে, একটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তো আমি ওই সূত্রটা লিখছি এখানে, দেখো p মাইনাস 1/, মানে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে দেখো এটার মান কিন্তু আমি জানি, এটার মান কিন্তু দেওয়া আছে প্রথমে, p মাইনাস 1/p ইকুয়াল টু হচ্ছে m।
তাহলে এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, এম এর স্কোয়ার, আর এখানে দেখো পিপি কেটে গেল +4, তাহলে এটা হয়ে গেল এম স্কোয়ার +4, এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ডি নাম্বার কী করেছে দেখো, a + b = 5, a - b = 1 হলে সূত্রের সাহায্যে দেখাই 8ab × a² + b² = 624। দেখো এখানে আমি অঙ্ক টুকে নিয়েছি। এবার দেখো এখানে a + b এর মান দেওয়া আছে 5, a - b এর মান 1। এবার 8ab × a² + b² এর আমাকে মানটা বের করতে হবে। এখানে একটু আমি সূত্রে ফেলার জন্য একটু সাজিয়ে নিচ্ছি। দেখো 8ab থেকে আমি প্রথমে লিখলাম 4ab, আর 2টাকে 2 × a² + b², এটাকে আমি আলাদা লিখলাম। দেখো এটারও আমি সূত্র জানি, এটারও সূত্র জানি। 4ab এর সূত্র কি আশা করি সবাই জানো তোমরা, a + b² - a - b² আর 2 × a² + b² সূত্র কি, a + b² + a - b²। দেখো এখানে আমি সূত্র দুটো লিখে নিচ্ছি। তাহলে এখানে লিখছি আমি a + b² - a - b², আর এটা সূত্র লিখছি a + b² এটা প্লাস হবে a - b²। এবার মানটা বসিয়ে নেব। তাহলে এটা কত হবে, এখানে a + b এর মান হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে a - b এর মান হচ্ছে 1, তাহলে 1 এর স্কোয়ার, আর এখানে আবার 5 এর স্কোয়ার প্লাস হচ্ছে 1 এর স্কোয়ার। কত হবে এটা, 5 এর স্কোয়ার করলে 25 বিয়োগ 1, আর এটা হচ্ছে 25 যোগ 1। 25 থেকে 1 বাদ দিলে এটা আবার তুমি সূত্রে ফেলতে পারো। 25টাকে যদি a ধরো, 1টাকে যদি b ধরো, তাহলে দেখো a - b × a + b হয়ে যাচ্ছে, মানে হচ্ছে 25 এর স্কোয়ার মাইনাস হচ্ছে 1 এর স্কোয়ার। তাহলে এটা 25 এর স্কোয়ার করলে হয়ে যাবে 625 - 1, আর হয়ে গেল 624। প্রমাণিত হয়ে গেল। ই নাম্বারটা কী বলেছে দেখো, x - y = 3, xy = 28 হলে x² + y² মান হিসাব করে লিখি। দেখো অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। আমার x² + y² এর মান দিয়েছে, মানে এটা হচ্ছে এটা যদি a² ধরি, এটা যদি b² ধরি, তাহলে আমি a² + b² দুটো সূত্র জানি। একটা হচ্ছে এটা a - b² + 2ab, আর একটা হচ্ছে a + b² - 2ab। দেখো এখানে তোমার মাইনাস দিয়ে মানটা দেওয়া আছে, তাহলে আমি উপরের সূত্রটা ফেলবো, ঠিক আছে। a - b² মানে হচ্ছে এখানে যেহেতু x আছে, তাহলে x - y² + 2 × xy। তাহলে এটা কত হবে, x - y এর মান আমি জানি 3 এর স্কোয়ার প্লাস 2 × xy এর মান হচ্ছে 28। এটা কত হবে, তাহলে 3 এর স্কোয়ার করলে 9, আর 28 2 হচ্ছে 56। তাহলে এটা যোগ করা হয়ে যাবে আমার 65। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো 14গুলো কী বলেছে, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। এখানে গুণফল রূপে আছে, এখানে তো আমাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। বর্গ মানে কি, স্কোয়ার যখন থাকবে তখন সেরকম দুটো আমাদের বর্গ রাখতে হবে। যেমন ধরো এখানে তুমি লিখছো a এর বর্গ হচ্ছে a², আর b নিলাম ধরো b এর স্কোয়ার। এদের বর্গের সমষ্টি রূপে আমাকে প্রকাশ করতে বলেছে, মানে এদের মাঝে একটা যোগফল থাকবে। ঠিক আছে, এরকম একটা আমাদেরকে আকার নিয়ে আসতে হবে। তাহলে এখানে 14 1 নম্বর, 14 a নাম্বার আমি এখানে টুকে নিয়েছি। 14 a নাম্বারে কী বলো তো, এখানে দুটি বর্গের সমষ্টি রূপে নিয়ে আসতে হবে আমাকে। তো এটা কিন্তু একটা সূত্র আমি জানি, 2 × a² + b² সূত্র আমি জানি। এটা সূত্রটা লিখে দিলে হয়ে যাবে a + b² + a - b²। এই সূত্রটা লিখলে আমরা কিন্তু এই আকারে পেয়ে যাচ্ছি। এবার বি নাম্বারটা দেখো কী আছে, 50x² + 18y²। আমি এখানে টুকে নিয়েছি এটা। তো এটাকে দেখো আমি সূত্রে আনার জন্য একটু সাজিয়ে নিচ্ছি। এই দুটো থেকে দেখো 2 কমন নিতে পারবো, আমি 2 নিলাম। তাহলে এখানে কী থাকবে, 25x², আর এখানে থাকছে 9y²। তো আবার এটাকে একটু সাজিয়ে নেব। 25x² আমি 5x² + 9y² 3y, তার উপরে হোল² আমি দিতে পারি। তাহলে এটা কত হবে দেখো, 2 × a² + b² সূত্র, যে সূত্রটা আমি এখানে a নাম্বারের ক্ষেত্রে লিখলাম, এই সূত্রটা আমি এখানে যদি লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। 2 × a² + b² সূত্র হচ্ছে a + b² প্লাস হচ্ছে a - b²।
দেখো দুটি বর্গ, এটার বর্গ পেয়েছি, এটারও বর্গ পেয়েছি, এদের সমষ্টি আকারে আমি এটা পেয়ে গেছি। হয়ে গেল। সি নাম্বারটা আমি এখানে টুকে নিয়েছি। সি নাম্বারটা দেখো কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখলাম। এই 2 দিয়ে আমি এটা গুণ করে দেবো, 2 এসি হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস 2 বিডি। হয়ে গেল। এবার সূত্রে আনার জন্য আমি একটু সাজিয়ে নিচ্ছি। দেখো এ স্কোয়ার, তারপর প্লাস 2 এসি রাখলাম, তারপর প্লাস সি স্কোয়ার রাখলাম। এবার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 বিডি প্লাস হচ্ছে প্লাস ডি স্কোয়ার। হয়ে গেল। এবার দেখো এখান থেকে এটা একটা সূত্র ফেলতে পারবো আমি, এটা একটা সূত্র ফেলতে পারবো। এটা যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়, তাহলে এটা কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে বি এর জায়গায় যেহেতু সি আছে, তাহলে এ প্লাস সি এর হোল স্কোয়ার প্লাস দিয়ে কী হবে, বি স্কোয়ার মাইনাস 2 বিডি প্লাস ডি স্কোয়ার। এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে এ এর জায়গায় বি আছে আর বি এর জায়গায় ডি আছে, তাহলে এটা হয়ে গেল। আবার দেখো দুটি বর্গের সমষ্টির উপর আমি পেয়ে গেলাম। হয়ে গেল অ্যান্সার। আজকে আমাদের এতদূর পর্যন্তই থাকবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।